জামা কাপড় ধোয়া দেখেছো কখনো? কাপড় আছাড় মেরে মেরে বেশ করে ঘষে ঘষে তার ময়লা বার করা হয়। আমার মনে হয় যে তোমার ভিতরকার ময়লাও সেই স্টাইলেই বার করতে হবে। টাকা তো পাবোই না, উল্টে তার উপর জেল হয়ে যাবে। তোমার মতো লোকেরা এটা মনে করো যে মেয়েরা দুর্বল হয়, অসহায় হয়, অবলা হয়। এইবার তুমি দেখবে যে নারীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করলে কি অবস্থা হবে। সত্যি বলো, বলো সত্যি। এইভাবে শুনবে না। লক্ষণ কোথায়? হে ভগবান! আচ্ছা, মিঠি লক্ষণকে সাথে করে নিয়ে যায়নি তো? ও তো একটা ইম্পর্টেন্ট প্রজেক্ট নিয়ে নিজের বন্ধুদের সঙ্গে বাইরে গেছে, কদিনের মধ্যে ফিরে আসবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি এখানেই থাকছি, কিন্তু খুব তাড়াতাড়ি রানা আর মিঠিকে নিয়ে এসো। হ্যাঁ, আমি যাচ্ছি। আরে মিঠিকে আমার কোনো দরকার নেই, তো শুধু আমার ছেলে আর তার সাম্রাজ্য নিয়ে চিন্তা। রাজু, হ্যাঁ বড় ম্যাডাম। মিঠিকে একটা ফোন করো। দাঁড়াও মিঠি, আমি সব সত্যি বলছি। তাড়াতাড়ি বলো সুশান্ত। রজনীকা কি? বড় ম্যাডাম, মিঠি ফোন তুলছে না। আমি বেবিকে ভালোবাসি না, আমি ওকে টাকার জন্যই বিয়ে করছিলাম। আমি ওকে নেশা করিয়ে উল্টো পাল্টা ছবি তুলেছি, তারপর ওকে ব্ল্যাকমেল করছিলাম। এই লাঠির বাড়ি তো তোমার জন্য শুধু ওয়ার্ম আপ ছিল সুশান্ত। তোমাকে দিয়ে আসল পরিশ্রম এবার পুলিশ করাবে। সুশান্তর সত্যিটা এবার পুরো পরিবার দেখবে। এবার তোমাকে কে বাঁচাবে মিঠি? রানা এবং মিঠিকে মারার জন্য আমি গুন্ডা পাঠিয়ে দিয়েছি মেনকা। খুব ভালো কথা। চেষ্টা করলে তোমরাও খুব ভালো আইডিয়া ভেবে ফেলতেই পারো। এবার রানা আর মিঠি ওখানে জব্দ হবে, আর এখানে ত্রিপাঠীর সম্পত্তি নিয়ে আমরা করব আয়েশ। আরে আপদ, কোথায় আছো তুমি? ওকে একবার কল করে দেখা যাক। আপদের গাড়ি? কি হয়েছে বৌদিমণি? ও ও ফোন ধরছে না নাকি? হে দেবী মা, শুধু শুধু আমার সোনামার খেয়াল রেখো। তুমি কি সরল, তাই না মিঠি? এই গুন্ডাগুলো কখন ভেতরে ঢুকলো তুমি জানতেও পারোনি। ঠিক সেইভাবেই যেভাবে তোমার বাড়িতেও অনেক গুন্ডা লুকিয়ে আছে। কি শখ লাগলো? শত্রুতার অনেক বীজ তোমার বাড়িতেই আছে। সব কি বাজে কথা বলছো?
বাজে কথা? তোমাকে তো শিক্ষা দিতেই হবে। আমার আপদ গঙ্গা স্রোতের ধারা। মা গঙ্গার সামনে মাথা নত করতে হয়, হাত তুলতে নেই। রানা, তুমি তুমি ঠিক ঠিক আছো তো? তুমি ঠিক আছো? খুব ভালো হয়েছে তুইও আজ এখানে এসেছিস রানা। তোকে তোর মরণই এখানে ডেকে এনেছে। ভীষণই অভদ্র টাইপের ছেলে তো। এটাও জানো না যে স্বামী স্ত্রীর মাঝখানে কোনোদিনও আসতে নেই? আপদ, আমাকে 2 মিনিট দাও, এদের সঙ্গে একটু আলাপ করে নি। আর ওর ভাইদের সঙ্গে। হ্যাঁ, তা বন্ধুরা, হাত পা মুখ সব কটার বীমা করা আছে তো? করাওনি? কোনোটাই আর অক্ষত থাকবে না। সুশান্তর সব সত্যির প্রমাণ পেয়ে গেছি। আমার ফোন কে কেড়ে নিল? এবার তোমার পুরো পর্দা ফাঁস হয়ে যাবে। রানা, দুজনে একসাথে বাঁচার প্রতিজ্ঞা করেছিলি না? আজ তোদের দুজনকে একসাথে জমের বাড়ি পাঠিয়ে দেব, এটা আমি প্রতিজ্ঞা করছি। এবার তোমাদের দুজনের যাত্রা শুভ হোক। রানা, ওই ওই জলটা আমাদের দিকেই আসছে।
আর যদি কারেন্ট লেগে যায়? এই আপদ, আমার দিকে তাকাও। তোমার দিকে যখনই আমি তাকাই না, তখনই আমার কারেন্ট লাগে, বুঝলে? আমি ভীষণই লজ্জিত আপদ। আমি বলেছিলাম না আর একটাও ভুল করলে তোমাকে বিয়েতে যেতে দেবো না। না না রানা, রানা দেখো, রানা এরকমটা করো না রানা। আমি তোমার ক্ষমার যোগ্য নই, কিন্তু একদমই নাও। এই সৎ বুদ্ধিটা তোমার বাড়িতে কেন এলো না রানা? হে মা গঙ্গা, আমি কি আমার স্বামীর সঙ্গে একটু মন খুলে ঝগড়াও করতে পারবো না? আমাদের সঙ্গ কি এতটুকুই ছিল? আমার স্ত্রী কাঁদছে, ভোলানাথ। তোমার ভক্তকে এতটাও বাধ্য করো না, প্লিজ বলছি আমি। রানা, মা গঙ্গার কাছে আমি এতটুকুতেই কৃতজ্ঞ। অন্তত আমার স্বামী আমার কাছে আছে। অসাধারণ, তুমি হেসেছ। এখন মৃত্যুও চলে এলে, কোনো আপত্তি নেই। আপদ, আমার কারেন্ট লাগলো না। থ্যাংক ইউ মা গঙ্গা। হর মহাদেব, হর হর মহাদেব। তুমি ঠিক আছো? রানা, জয় মা গঙ্গা। তাড়াতাড়ি সত্যি বলো সুশান্ত, নিজের কথাটা শেষ করো। আমাদের বাড়িতে তোমার দলে আর কে কে ছিল, নাম বলো তাড়াতাড়ি। বলবো না। তাড়াতাড়ি সবার নাম বলো, না হলে জামাই রাজাকে গুনে গুনে উপহার স্বরূপ 101টা আঘাত দেব। আমার কাছে এর থেকেও বড় খবর আছে মিঠি, তোর জন্য। আমি একটা রহস্য জানি। কি রহস্য? তাড়াতাড়ি বলো। ছেড়ে দে, তুই সহ্য করতে পারবি না। আমার যদি ধৈর্যের বাঁধ ভাঙে তাহলে তোমার অবস্থা কিন্তু খারাপ হয়ে যাবে সুশান্ত। তাড়াতাড়ি বলো, বলো রহস্যটা কি? শুনতে চাস? তাহলে শোন। তোর রানা ত্রিপাঠীদের ছেলে নয়। তোমার বলা এত মিথ্যে কথা আমি বিশ্বাস করি। আজ তোমার কথা কেন বিশ্বাস করব? আমার স্ত্রীর গায়ে হাত দিলে কি করে? কি করে হাত দিলে? রানা, না। খুব ভালো হয়েছে রানা, তুইও এসে গেছিস।
তুইও সত্যিটা শোন। এটাই সত্যি। আর এই তেতো সত্যিটা যদি তোমার বিশ্বাস না হয় না মিঠি, তাহলে যাও গিয়ে নিজের বাবাকে। সুশান্ত, গুলিকে চালালো। মরে গেল। আমার ছেলের জীবনের রাজযোগ অনেক কষ্ট করে লিখেছিলাম, আর এই সুশান্ত সেটা মুছতে চাইছিল, তাই ওকে শেষ করতে বাধ্য হলাম। পুলিশকে আবার কে জানালো? এই সুশান্ত, সুশান্ত, রানা তোমার হাতে বন্দুক। পুলিশ এবার তোমাকেই তো দোষী মনে করবে। আপদ অন্যকে যে ভয় দেখায় সে নিজে ভয় পাচ্ছে। আমি কথা বলবো তো ইন্সপেক্টরের সঙ্গে। ভয় পেও না। হ্যাঁ, ইন্সপেক্টর বাবু, আমি কিচ্ছু করিনি। গ্রেপ্তার করো একে। বন্দুকের হাতে রয়েছে, তার মানে খুনটা এই করে। না 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 না, আপনারা ভুল বুঝছেন স্যার। রানা সেলফ ডিফেন্সের জন্য বন্দুক তুলেছিল, কিন্তু ও গুলি চালায়নি। ইন্সপেক্টর, আমি কিন্তু নিরপরাধ। নিজেদের কাজ করতে দিন আমাদের। ওনা সবাইকে মেরে দিয়েছে। বন্দুকের দুটো বুলেট কম আছে, তার মানে খুন তুমিই করেছো। আমি নিরপরাধ। দুটো বুলেট মিসিং, আর তুমি বলছো তুমি নির্দোষ। সামনে ডেড বডি পড়ে আছে। আমার বন্দুক নয় ইন্সপেক্টর। আমি কি হিসাব রাখবো নাকি বলুন তো? আমি গুলি করিনি। ওই গুলিটা আমি চালিয়েছি। এরা আমার ছেলেকে নিয়ে যাচ্ছে। ক্লিয়ার করে বলছি, আমি সুশান্তকে খুন করিনি। একেও খুন ওই করেছে। তোমার বিপক্ষে প্রমাণও আছে, সাক্ষীও আছে। রানা, নিয়ে চলো একে। না চলো। না স্যার, আরে, আপনারা অনেক ইন্সপেক্টর। বড় ভুল করছেন স্যার। না আরে না, আমার ছেলে জেলে যাবে না। না, জেলে যাবে না, ছেলে জেলে যাবে না। রানা, আপদ থামো, তুমি, তোমার ব্যথা লেগে যাবে। আপদ! রানা, রানা। সুশান্ত মারা গেছে, আর আর ওর মৃত্যুর অভিযোগে পুলিশ রানাকে নিয়ে গেছে। বাবা, তুমি তুমি এখানে কি করছো? আমি হে ভোলানাথ, না, আমার হিরো কোনো দোষ করেনি। ওকে আমি কিছুতেই জেলে যেতে দেব না, এটা ফাইনাল। আমি এটাই ভাবছি যে সুশান্তকে আসলে মারলোটা কে? মেনকা যাই করে সেটা ভেবেচিন্তেই করে। সুশান্তকে যদি জব্দ করতে হতো আমি মিডিয়াকে বলেই করতাম, বুঝেছো? আর মিঠি রানাকে ছাড়ানোর চক্করে লেগে থাকবে, আর আমরা এখানে রাজত্ব করব। কি মধুবালা? হ্যাঁ লক্ষণের বাবা, আজ তো মজা করবই। আরে আমি তো তোকে ওই রানাকে খুঁজতে এসেছি, আর এখানে ওই সুশান্তর গুলি লাগলো, তো আমি ভয় পেয়ে গেছি। শান্ত হও বাবা। পুলিশ রানাকে সুশান্তের খুনি বলে নিয়ে গেছে, কিন্তু ও নিরপরাধ বাবা। এই রানা একটা রাতও জেলের মধ্যে থাকবে না।
আমায় কিছু করতে হবে, কিছু করতেই হবে। রানা, এই অটো! বাবা, এই, দাঁড়াও! বেচারা বাবা, আমায় খুব শিগগিরই রানা যে নিরপরাধ সেটা প্রমাণ করতে হবে। সুশান্ত এখানে দাঁড়িয়েছিল যখন ওর গুলি লেগেছিল, আর রানা তো ওর উপর গান পয়েন্টও করেনি। তাহলে গুলিটা চালালো কে, আর কোথা থেকে? মিঠি রানাকে বেশিক্ষণ জেলে থাকতে দেবে না। যদি আমি ওকে ভালোভাবে চিনে থাকি, ও এতক্ষণে রানার নির্দোষ হওয়ার প্রমাণ জোগাড় করতে শুরু করে দিয়েছে। সুশান্ত এখানে দাঁড়িয়েছিল যখন ওর গুলি লেগেছিল, আর রানা তো ওর উপর গান পয়েন্টও করেনি। তাহলে গুলিটা চালালো কে, আর কোথা থেকে? এটা কিভাবে খুলবো? সিসিটিভি ফুটেজ দিয়ে কিছু অন্তত বোঝা যাবে। প্লিজ একটা অন্তত সূত্র খুঁজতে আমায় সাহায্য করো, প্লিজ। পেয়ে গেছি। থ্যাংক ইউ মা গঙ্গা। কিন্তু এটা কি করে খুলবো? সিসিটিভি ফুটেজ দিয়ে কিছু অন্তত বোঝা যাবে।